আমার যেহেতু ভেন্ডি খেতে খুব খুব ভালো লাগে, তাই আমি দেখো চটপট করে ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর আমি ভেন্ডিটাকে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব বলে দেখো সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছি শিলপাটায়। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে যাওয়াতে সাথে সাথে আমি দেখো অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, একটু অল্প করে একটু 2-4টে কালো জিরে দিয়ে দিই। এরপরে কাটা ভেন্ডিগুলো আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। এরপরে অল্প করে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণ ছড়িয়ে দেওয়ার পরে দেখো আমি ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নেব। ভেন্ডিগুলোকে অল্প করে ভেজে নিয়ে এই যে হলুদ আর সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। একটু অল্প করে নাড়িয়ে নেব। সর্ষে পোস্ত দেওয়ার পরে দেখো আমি এইভাবে সর্ষে পোস্তটাকে একটু নাড়িয়ে নিয়েছি। সর্ষে পোস্তটা নাড়ানোর পরে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ফুটে গেছে, আর এই যে আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি ছড়িয়ে দিচ্ছি। ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে পরে দেখো আমি একটু অল্প করে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভেন্ডি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যার যার ইচ্ছে করবে ভেন্ডি খেতে, এইভাবে চটপট করে তোমরা সর্ষে পোস্ত বেটে রান্না করে ফেলবে। তো তোমরা আমার ভেন্ডি রান্নাটা দেখতে থাকো, আর আমি এই ফাঁকে অন্য কাজ করে আসি।